আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। কাজল, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। কোথায় যাবে? ওনাকে এইখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। বাথরুমে যাওয়া দরকার, মানে লজ্জায় বলতে পারতেছিলাম না। কিন্তু তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাইলে আবার বিপদ হয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক, আমি তো আসতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। আম্মা জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। হ্যাঁ করবো তো অবশ্যই। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় নেন। হ্যাঁ কেমন লাগে কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। না না না, আপনার না অনেক খিদা লাগছে। আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরে যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় না। ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। কি আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। হ্যাঁ মা ঠিকই বলছো, আসলে খিদা লেগে গেছিল তো, এই জন্য খিদা নিয়ে কথা বলছি। এত দূর থেকে ঠুটনারা দেখে বুঝে ফেলাইলেন তারা কি কথা বলতেছিল? আব্বা, তুমি তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী। আমার তো খুবই পছন্দ হয়েছে। খুব ভালো ছেলে। জি, ছেলে ভালো, তো আর রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম ফালতু কথা বলবেন না।